সোমবার উঠছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের পর্দা। আবাহনীকে টেক্কা দিয়ে হেভিওয়েট মোহামেডান জিততে চায় শিরোপা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভরাডুবি। সোমবার মুশফিক রিয়াদদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারে বিসিবি। তাইফে ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলেন নিজেদের ঝালিয়ে নেবেন জামাল তপুরা। ভারত বধের জমাট পরিকল্পনা। মোহামেডানের নির্বাচনে নেই কোনো বাধা। ক্রীড়াঙ্গনে ফিরছেন ক্লাবের সাবেক ডিরেক্টর ইনচার্জ লোকমান ভুঁইয়া। পারিশ্রমিক কম পাওয়ায় অখুশি, তবুও মাঠের ক্রিকেটে দুর্বার ছুটতে মরিয়া ক্রিকেটাররা। সোমবার থেকে শুরু হচ্ছে 12 ক্লাবের ঢাকা প্রিমিয়ার লিগ। এবারে কি আবাহনীকে টেক্কা দিয়ে শিরোপা জিতবে হেভিওয়েট মোহামেডান? প্রথম দিনে 3 ম্যাচ। মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী, বিকেএসপিতে আলাদা ম্যাচে মোহামেডান ও প্রাইম ব্যাংক খেলবে। সাইফুল রূপকের রিপোর্ট। চোখ ধাঁধানো শটে 4, অসাধারণ স্লগ সুইপে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা, ঠিক পরের বলেই কিপারের কাছে ক্যাচ দিয়ে ফেরা। আবাহনী শান্ত নেট প্র্যাকটিসেই কি দারুণভাবে ফুটে উঠল লাল সবুজ জার্সিতে টাইগারদের ব্যাটিংয়ের বেহাল দশা। এভাবেই তো ওরা 2-1টা ভালো শট খেলে স্বপ্ন দেখিয়ে আশাহত করছেন বছরের পর বছর ধরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি, লিডার শান্ত, ব্যাটার শান্ত সমালোচিত। দুঃখস্মৃতি পেছনে রেখে নতুন মিশনে ক্রিকেটাররা। সোমবার থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। আবাহনী জার্সিতে রানের বন্যা বইয়ে দিতে স্কিল ঝালে ব্যস্ত নাজমুল শান্ত। দিন কয়েক আগেও নির্বাচকের দায়িত্বে থাকা হান্নান সরকার আকাশী নীলদের হেড কোচের ভূমিকায়। উদ্বোধনী দিনেই বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর খেলা মিরপুরের শেরি বাংলায়। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল অগ্রণী ব্যাংক। নাহিদ রানার গতি সামলাতে পারবে তো ওরা? প্রশ্ন হলো, রোজার মধ্যে প্রচন্ড গরমে নাহিদ রানাকে কি বুঝে শুনে ওয়ার্কলোড ম্যানেজ করে খেলাবেন হান্নান, শান্ত, মোসাদ্দেকরা? বিপিএল এ টানা খেলায় নাহিদের উপর চাপ বেড়েছে, গতি কমেছে, এমন কথা জাতীয় দলের হেড কোচও বলেছিলেন। ক্লাব ক্রিকেট, তারপরও কি সোনার ডিম পাড়াই হাঁসের জন্য আবাহনীকে কোনো গাইডলাইন দেবে বিসিবি? মিরপুরে আবাহনীর লড়াই। এবারে ডিপিএল এ কাগজে কলমের সবচেয়ে শক্তিশালী দল মোহামেডান দাপট দেখাতে নামবে বিকেএসপিতে। 3 পাণ্ডব তামিম, মুশফিক, রিয়াদ, সাথে তাহিদ হৃদয়, মিরাজ, তাইজুল, নাসুম, তাসকিন, এবাদত, সাইফুদ্দিন। এমন দলের বিপক্ষে চাপেই থাকার কথা প্রিমিয়ারে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। মজার ব্যাপার, গুলশানের এই ক্লাবের মালিকানায় তামিম ইকবাল। কাপ্তানের দায়িত্বে যুব এশিয়া কাপ জয়ী আজিজুল হাকিম তামিম। বিকেএসপির আরেক গ্রাউন্ডে শক্ত দল প্রাইম ব্যাংক লড়বে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে। সবার নজর রবে নাইম শেখের দিকে। ঘরোয়া ক্রিকেটের সবশেষ 2 আসর, এনসিএল, টি20 ও বিপিএল এর হাইয়েস্ট রান গেটার। নিশ্চয়ই ঢাকা প্রিমিয়ার লিগেও উইলোর ঝলক দেখাতে চাইবেন প্রাইমের এই বাহাতি ওপেনার। সাইফুল রূপক, 71। প্রায় প্রতি বছরই আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশ ব্যর্থ হওয়ার পর কারণ খুঁজতে নামে বিসিবি। নতুন বছরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভরাডুবি সোমবারের বোর্ড সভার বড় এজেন্ডা। দুবাইতে ভারতের কাছে পাত্তা পায়নি, রাওয়ালপিন্ডিতে অনায়াসে জিতেছে নিউজিল্যান্ড। কোনো ম্যাচ না জিতে হতাশ হয়ে ইতোমধ্যে দেশে ফিরেছে টাইগাররা। ব্যাটে বলে কেন এত ব্যর্থতা, সেই নিয়ে বেশি আলোচনা হবে 3রা মার্চ দুপুরে ক্রিকেট বোর্ডের সভায়। এছাড়া হেড কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের চুক্তি নবায়ন করা হবে কিনা সেই ইস্যুতেও সবার মতামত জানবেন ফারুক আহমেদ। 2 সিনিয়র মুশফিক রিয়াদের ভবিষ্যৎ নিয়েও কথা হতে পারে এই মিটিংয়ে। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ও নাজমুল শান্তর অধিনায়কত্ব ইস্যুটাও উঠতে পারে আলোচনায়। বল শুধু আকাশে ওড়ে আর আকাশ থেকে কিউইদের হাতে ধরা পড়ে, তবে ব্যাপারটা এতটা সহজ ছিল না। বাজ পাখির মতো ক্যাচ লুফে ভারতকে রীতিমতো স্তব্ধ করে দিলেন গ্লেন ফেলপস আর উইলিয়ামসনরা। সাথে প্রমাণ করেছেন এবারের আসরে ফিটনেসের দিক থেকে নিউজিল্যান্ড সবার ধরা ছোঁয়ার বাইরে। বিস্তারিত পার্থমণিকের রিপোর্টে। উইকেট, উইকেট আর উইকেট। 7 ওভারের মধ্যেই ভারতের টপ অর্ডার চেকমেট। গিল, রোহিত, কোহলি, ওদের সামনে আতঙ্ক হয়েছিলেন কাইল জেমিসন আর ম্যাট হেনরি। সাথে গ্লেন ফিলিপস আর উইলিয়ামসনদের উড়ে উড়ে ক্যাচ ম্যাচের মোমেন্টাম যেমন ঘুরিয়েছে, তেমন দর্শকদের চোখও কপালে তুলেছে। তবে ভারত দলটাই যে অন্য ধাতুতে গড়া, বিপদ এলেও তা কিভাবে সামাল দিতে হয় তা 4th উইকেট পার্টনারশিপে দারুণভাবে দেখিয়েছেন শ্রেয়াস আইয়ার আর আকসার প্যাটেল। 136 বলে 98 রানের জুটিতে ভারতকে ম্যাচে ফেরালেন। যে পজিশনে দাঁড়িয়ে বাংলাদেশের মিরাজ, মুশফিকরা বারবার ব্যর্থ হন, সেই পজিশনে কিভাবে চাপ সামাল দিতে হয় তা দেখিয়ে দেন শ্রেয়াস আর আকসার।
অক্ষর প্যাটেল এদিন 42 রানে আউট হলেও শ্রেয়াস ঠিকই 50 তুলে কিউইদের জবাব দিয়ে গেছেন। সেঞ্চুরিটাও হতো যদি না ওরকের বলে মিড উইকেটে ক্যাচ না তুলতেন। তারপরেও শ্রেয়াসের 98 বলে 79 রানের ইনিংস ভারতকে 200 ক্রস করার মঞ্চ তৈরি করে দেয়, যে মঞ্চে দাঁড়িয়ে স্বভাব সুলভ ভঙ্গিমায় এক্সাইটমেন্ট ছড়িয়েছেন হার্দিক পান্ডিয়া। পান্ডিয়া এলেন, মারলেন আর শেষ ওভার পর্যন্ত ব্যাট করে ভারতকে সেফ সাইডে রেখে ফিরেও গেলেন। মাঝে নামের পাশে যোগ করে নিলেন 4 বাউন্ডারি আর 2 ছক্কায় 45 বলে 45 রান। ভারতও শেষ বল পর্যন্ত লড়াই করে বোর্ডে তোলে 9 উইকেটে 249। ভারতের এই লড়াইয়ে কঠিন পরীক্ষা নিয়েছেন ম্যাট হেনরি। কিউই পেসার 9 বছর পর আদায় করে নেন 5 11 বছরের ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো 5 উইকেট। আশ্চর্যজনকভাবে ম্যাট হেনরির আগের 2 5ও ছিল 2 এশিয়ান দেশের বিপক্ষে, শ্রীলঙ্কা আর পাকিস্তান। তবে বোলিং এর পাশাপাশি এই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে কিউইদের অসাধারণ ফিল্ডিং। ক্ষিপ্রতা, প্রচেষ্টা আর সফলতায় ওরা দেখিয়ে দিয়েছে নিজেদের ফিটনেস লেভেল, আর আফসোস বাড়িয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়া বাংলাদেশের হতাশ ভক্তদের। পার্থ বণিক, 71। একদিকে শক্তিশালী প্রতিপক্ষ ভারত, তার সঙ্গে শিলংয়ের কন্ডিশন, দুইয়ের যোগফলে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। তাই আগে থেকে সেই বাধা উতরাতে বিশেষ পরিকল্পনা লাল সবুজদের। সৌদি আরবের তাইফে ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে চায় হাভিয়ার কাবরেরা শিষ্যরা। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলবে মেঘালয় রাজ্যের শিলংয়ে, কিন্তু জামাল, তপু, মোরসালিনরা ক্যাম্প করবে সৌদি আরবে। পেছনের রহস্যটা কি? সন্ধ্যা যত ঘনিয়ে আসে শিলংয়ে ততই কমতে থাকে তাপমাত্রা, সঙ্গে বাড়ে বাতাসের চাপ। এর উপর আবার পাহাড়ি এলাকা, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উপরে। এমন পরিবেশে খুব একটা খেলার অভ্যাস নাই বাংলাদেশের। এর সঙ্গে প্রতিপক্ষ শক্তিশালী ভারত, দুয়ে মিলে বেশ কঠিন চ্যালেঞ্জের অপেক্ষায় বাংলা। তাই সেই বাধা উতরে যাওয়ার পরিকল্পনার বড় অধ্যায় সৌদিতে ক্যাম্প করা। সৌদি আরবের তায়েফ শহর ও ভারতের শিলং, দুই জায়গায় কন্ডিশন অনেকটা কাছাকাছি। দুটি পাহাড়ি অঞ্চল এবং তাপমাত্রায় শীতের আধিক্য থাকে বেশি। তাই শিলংয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সৌদিকে বেছে নেয়া, সেখানে 2টি কিংবা 3টি প্রস্তুতি ম্যাচ খেলে আগে থেকে খাপ খাইয়ে নেয়া। তবে কেবল পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়া নয়, আরেকটি গুরুত্বপূর্ণ কারণে দেশের বাইরে ক্যাম্প করার পরিকল্পনা। ওয়েদারও আই থিঙ্ক সিমিলার। আর বেসিকলি সৌদিতে ক্যাম্প করার আমার মনে হয় ওইখানে সবাই ফোকাস থাকে, একটু ফ্যামিলি এখানে থাকলেও ফ্যামিলির একটা ব্যাপার স্যাপার আছে, কথা বলবে সবাই। সো সেখান থেকে একটু আলাদা অবস্থায় থেকে প্র্যাকটিস করা, টিমের সবার সাথে ভালো সম্পৃক্ততা তৈরি করা, এটা আমার মনে হয় যে টিমের জন্য ভালো। আগামী 5 মার্চ সৌদির উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। সেখানে প্রায় 2 সপ্তাহের ক্যাম্প শেষে 18 মার্চ ঢাকায় আসবে জামালরা। একদিনের বিরতি দিয়ে 20 মার্চ ভারতের শিলংয়ের উদ্দেশ্যে পাড়ি জমাবে। 25 মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজরা। প্রথমে ঢাকা, এরপর সৌদি, তারপর আবার ঢাকা। বারবার এমন ক্যাম্প কি কোনো অসুবিধা বয়ে আনবে? কোচ হাভিয়ার কাবরেরা একে সুবিধা হিসেবেই মনে করছেন। টিম ইন্ডিয়ার আগে প্রস্তুতি নেয়ার সুযোগ বাংলার সামনে। We don't want to take it that much as an introductory week. We already want to advance in the plan so that we can reach Saudi with. এখন দেখার পালা সৌদিতে ক্যাম্প কতটুকু ফলপ্রসূ হয়।